মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এইসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজনে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না। তোর আব্বা উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবে? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি না। আব্বা তুমি খুব ভালো ছেলে, তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়, 1 টাকা ইনকাম করে না। এরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর আচ্ছা ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো, আপনার জায়গাতে জমি জায়গাও আছে, ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি, সেসবে কি হবে? দেখো আব্বা, বিয়ে করেও ডাক্তারি করে যাবে। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু প্লিজ আব্বা তুমি আমার অবাক করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি আমি আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছি। না, আমি আপনার কথা বিশ্বাস করি, টনিকে আমি খুব ভালো করেছি। এই দেখো মেডিকেল রিপোর্ট। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এখনই লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। আজ আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামনে নেব। যা মা যা, আর দেরি করিস না। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মুরগি সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা থেকে আমার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারি। দেখো সালমা, যাই কারণ ও একজন পেশেন্ট, আর ডাক্তার হিসেবে ওকে সুস্থ করা আমাদের কর্তব্য। তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমিও সামনে যেতে চাই। তা বললে তো হবে না সালমা। সামান্য একটা ভুলের কারণে একটা ছেলে ওর লাইফ পাগলের মতো জীবন কাটাবে, আর তুমি একজন ডাক্তার হয়ে চুপচাপ দেখবে? দেখো রাজ, ও তোমার কাছে জীবিত থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেকদিন আগে মারা গেছে। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই মেয়েটার বাড়ি ছিল? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আমি বলছিলাম ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? কেন? আমার একটা বিষয় ডাউট হচ্ছে, যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোঁকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া তো আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো।